पानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं। जोरे बोलবেন না সুবহান আল্লাহ। আরো জোরে হবে না নাকি আওয়াজ খালি রাজনীতি করতে গিয়ে বেরোবে? হ্যাঁ গা, আওয়াজ খালি পার্টির ঝান্ডা ধরে বেরোবে? খবরদার, দিনী জায়গায় শখ জগ বেশি রাখবেন সব সময়, সকল ক্ষেত্রে। শুনছেন কি বলছি? তাহলে ঈমান বাঁচবে, তাহলে ঈমানের সালামতি হবে, নচেত গন্ডগোল হয়ে যাবে। একেবারে দুনিয়ায় মত্ত হয়ে যাবেন আপনি, গন্ডগোল হয়ে যাবে। দুনিয়া করেন যতটুকু জরুরত। আসেন আমি আসছি। তাহলে সুবহানাল্লাহ একটু জোরে হবে তো ইনশাআল্লাহ? জোরে হবে তো বলে ইনশাআল্লাহ। हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं। आरो जोरे। हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं, उस मोहम्मद की क्या बातें हैं। हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं। हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें हैं। अरे जिसका भाई आली मुर्तजा। आरो जोरे হবে না? अरे जिसका भाई आली मुर्तजा उस मोहम्मद की क्या बातें हैं। आरो जोरे। कार भाई? हजरत आली, जिसका भाई आली मुर्तजा হুজুরে আকা আলাইহিস সালামের, যার এত মাকাম মারতাবা, তাহলে হুজুরের কি মাকাম মারতাবা। হাজারো শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররান মাওলা আলী পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, জিনার কদমে কুরবান। তাহলে সেই আলীর যদি এত মাকাম ও মারতাবা হয়, তাহলে হাবিবুল্লাহর কি মাকাম ছিল? জোরে বলেন না সুবহান। তুলনাই নাই, তুলনাই নাই। না হুজুরের আগে না হুজুরের পরে কোন মা হুজুরের মতো কাউকে জন্ম দিয়েছেন। জোরে বলেন না সুবহান। আমার কথা নয়, জিবরিলের কথা, হাদিসে পাকে এসেছে। আল্লাহ পাক কি মাকাম দান করেছেন সেই শেরে খোদা আলী। আবার রজব মাস, এই 13ই রজব হুজুরের বিলাদাত শরীফ গেল। শেরে খোদা হযরতে মাওলা আলী হুজুরের, জিনার জন্ম কাবা শরীফের ভেতরে, কাবা ঘরের ভেতরে। জোরে বলেন না সুবহান। আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আলাইহাস সালাম, আম্মা জানের জন্য কাবার দিওয়ার ফেটে গিয়েছিল। আম্মা জান ভেতরে প্রবেশ করে হুজুরের বিলাদাত শরীফ হয়েছে। বিস্তারিত ঘটনা এখনো কাবা ঘরের মধ্যে কেউ যদি দেখেন ফলো করে কাবা শরীফ, এখনো কাবা ঘরের দেওয়ারে সেই ফাটা দাগ, সেই চিহ্ন এখনো পাওয়া যাবে খুঁজে। জোরে বলেন না সুবহান। দুনিয়াতে এই একজন যার জন্ম কাবা শরীফের ভেতরে, কাবা ঘরের ভেতরে। জোরে বলেন। কোন রকম নাপাকি, কোন রকম নাজিস রিজ ছাড়াই হুজুরের বিলাদাত হয়েছে কাবা ঘরের ভেতরে। আমাদের মহিলাদের, মা বোনেদের কথা বুঝে, ডেলিভারি হওয়ার সময় যে ব্যাপার থাকে, কথা বুঝে, আল্লাহর কসম এই রকম কোনো ব্যাপার সেখানে ছিল না। এই রকম নাপাকি ছাড়াই হযরত শেরে খোদা আলী হুজুরের বিলাদাত, জন্ম দুনিয়ার জমিনে হয়েছে। জোরে বলেন সুবহান। কেন? তিনি ভিলায়েতের বেতাজ বাদশাহ, তিনি সমস্ত বিশ্বের তাম দুনিয়ার তিনি ওলিদের বাদশাহ, মাথার তাজ। কেন? তিনি ছাড়া দুনিয়ার জমিনে মাওলা আলী ছাড়া কেউ ওলি হতে পারবে না।
वली होते गেলে शेरे खुदा अली चौकाट থেকে विलायत तकसीम করলে তবে वली হবে হুজুর মাহর লাগালে তবে वली बनবে নচেত वली হওয়া সম্ভব নয় হুজুর কাবা শরীফে বুতগুলো মূর্তিগুলো ভেঙেছেন সব ভেঙেছেন কিছুর উপরে রয়ে গিয়েছিল উঁচুতে রয়ে গেছে কিছু বুত মূর্তি নবীজি হযরত শেরে খোদা আলীকে বললেন আলী এসো তুমি আমার কাঁধে চাপো চেপে মূর্তিগুলো ভেঙে দাও জোরে বলেন আরো জোরে যিনি ইমামুল আম্বিয়া যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন যিনি সুলতানুল আম্বিয়া সমস্ত নবীরা নবী রাসূলরা জিনার উম্মত হায় হায় সমস্ত নবী রাসূল আম্বিয়া কিরামগণ যার উপর ঈমান এনে তারা ঈমানদার হয়েছে যার সদকাতে তারা নবুয়ত পেয়েছে আল্লাহু আকবার সেই নবীদের বাদশা দিন ও দুনিয়ার সরদার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর বলছেন আলী এসো আমার ঘাড়ে ওঠো হযরত শেরে খোদা আলী বলছেন হুজুর বেয়াদবি ক্ষমা করেন হুজুর আমি কি করে আমি হুজুর আমি জীবন চলে বেয়াদবি খবর নবীজি আমার ওখান থেকে একটা ইশারা যেহেতু খতমে নবুয়তের দরওয়াজা আল্লাহ পাক আমার নবী পাককে দিয়ে বন্ধ করেছেন দরওয়াজা ঠিক না বেঠিক জোরে বলেন না কিন্তু হুজুর বলেছেন দরওয়াজা বন্ধ আমি ইসলাম শেষ আর এরপরে কোন নবী হবে না यानी নবুয়তের দরওয়াজা বন্ধ নবুয়তের দরওয়াজা বন্ধ আর কোন নবী আসবে না নবীজি বললেন আলী তুমি নবুয়তের বোঝটা ওজনটা তুমি সহ্য করতে পারবে না হায় 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 জোরে বলেন না সুবহান হযরত শেরে খোদা আলী বললেন হুজুর আপনি আসেন আমি দাঁড়াই আপনি আমার কাঁধে পা দিয়ে ওঠেন পা মুবারক দিয়ে ওঠেন নবীজি বললেন আলী তুমি আমি নবী আমি রাসূল আমার নবুয়তের বোঝ তুমি সহ্য করতে পারবে না তুমি নিতে পারবে না ওইজন্যই তো হাদিস পাকে অপরদিকে পাওয়া যায় নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আলী হতো তবে লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না এই ফরমান মুবারক হুজুরের আছে যেহেতু তো হুজুর সেই দিন আলীকে বলেন আলী তুমি ওঠো মওলা আলী শেরে খোদা হায়দারে কাররার কররামাল্লাহু ওয়াজহুল করিম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন শেরে খোদা হযরত আলী সেই দিন রাসূলুল্লাহর কাঁধ মুবারকে পা দিয়ে চেপে মূর্তিগুলো ভেঙেছিলেন আর সারা দুনিয়াকে মেসেজ দিলেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু নবুয়তের উপরে আমি বিলায়েতকে রেখে গেলাম বিলায়েতের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খুলে দিয়ে গেলাম জোরে বলেন সুবহান यानी विलायतेर दरवाजा एखोनो खोला आछे ता कियामत पर्यन्त आल्लाह যতদিন চাইবে খোলা থাকবে কিন্তু নবুয়তের কায়নাতে নবুয়তের জগৎ বন্ধ হয়ে গেছে কিন্তু विलायतेर दरवाजा খোলা আছে আর এই विलायतेर ইমাম এই विलायतेर মাথার তাজ সকল ওলি আল্লাহদের তিনি হচ্ছেন শেরে খোদা হযরত মাওলা আলী জোরে বলেন সুবহান তিনার এত মাকাম ও মার্তাবা তাই আসেন বলতে বলতে চলে এলাম কবি বলছে তাহলে হুজুরের কি মাকাম হুজুরের কি মার্তাবা তাই কবি কত সুন্দর বলে জিসকা ভাই আলী মুর্তজা উস মোহাম্মদ কি क्या बातें हैं उस मोहम्मद की क्या बातें हैं और एक शेर सैयदा आमिना जिसकी माँ और जौजा खदीजा बनी सैयदा आमिना जिसकी माँ और जौजा खदीजा बनी जिसकी बेटी हुई फातिमा जोरे बोलबेन ना अरे जिसकी बेटी हुई फातिमा उस मोहम्मद की क्या बातें हैं आरो जोरे के नबीजिर कलिजार टुकरा
যার ব্যাপারে দয়ার নবীজি আমার বলেন আমার অংশ ফাতিমা, জোরে বলে আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবা সাজিদা তাহিরা সিদ্দিকা আলিমা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা আলাইহাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বুঝেন? সেই আম্মা জানের কি মাকাম, যার ব্যাপারে নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হুজুর বলেছেন পুরো জান্নাতের মহিলাদের সরদারনি হচ্ছে আমি রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতিমা, জোরে বলেন। এটা শুধু জানে, মুখে বলে খালি, মানে না, মানে না, মুখে বলে খালি। জান্নাতে যাবে কি করে দেখা যাবে, সেই দিন দেখা যাবে। মুখে বলে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হুজুর বলেছেন আমার কলিজার টুকরা হাসান হুসাইন, জোরে বলে মাওলা ইমামে হাসান পাক আলাইহিস সালাম, মাওলা ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর বলেছেন জান্নাতের যুবকদের সরদার, জোরে বলেন। আর সিস্টেম আল্লাহ বানিয়েছেন জান্নাতে কোনো বুড়ো মানুষ বয়স্ক লোক যাবে না, জান্নাতে যারাই যাবে আল্লাহ পাক যুবক করেই পাঠাবেন। ইয়ানি বোঝা যাচ্ছে পুরো জান্নাতের যুবকদের সরদার, কুল জান্নাতের সকলের জান্নাতবাসীর সরদার রাসূলুল্লাহর কলিজার টুকরা হাসান হুসাইন, জোরে বলেন সুবহান। বলে মুখে বলে, শোনে কিন্তু মানে না, মানে মানা বড় কঠিন বিষয়। সবাই মানতে পারবে না, সবাই মেনে নেবে পারবে না, কিন্তু হুজুর আমাদের কাছে রেখে গেছেন ইনাদেরকে। দয়ার নবীজি আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার আমাদের কাছে রেখে গেছেন বিদায় হজের সময়। হুজুর ভাষণ দিয়ে মিম্বার বানিয়ে হুজুর ইরশাদ করে গেছেন সাহাবা হুজুরদের কাছে, সাক্ষ্য নিয়েছেন, তোমরা কি আমাকে মাওলা বলে মানো? সমস্ত সাহাবাই কিরাম সওয়া লাখ জবাব বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বালা মানি। আমাকে মানো বলি বলে হ্যাঁ মানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আলী এদিকে এসো, আলীকে ডাকলে, হায় হায়, ডেকে হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হুজুরের হাতটা ধরে উপর দিকে তুলে দিয়ে নবী পাক আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলা। আমি রাসূলুল্লাহ যার 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 মাওলা আমার আলীও তার মাওলা, জোরে বলে। হুজুর ইরশাদ করে গেছেন, দয়ার নবী পাক ইরশাদ করে গেছেন, হুজুর না বললে আমরা বলতাম না এই কথা। এমন কোন মুহাদ্দিস নাই উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা এই হাদিসটাকে নোট করেন না, তাদের কিতাব সিয়াসিত্তা সহ দিগার যত হাদিসে কুতুবে হাদিস আছে, উলামায়ে কিরাম আইম্মা হযরত আমাদের উলামায়ে আহলুস সুন্নাহ যারা আছেন তাদের কথা বলছেন, সকলেই এই হাদিস নোট করেছে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও, সেই দিন গাদিরে খুম নামক স্থানে নবীজি আমার দয়া নবী পাক আমার নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করে সাহাবা হুজুরদের কাছে খেতাব করে বলে, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম, দুইটি জিনিস রেখে যাচ্ছি সাহাবারা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। এক হুজুর আমার বলেন কিতাবুল্লাহ, আমি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ কোরআনকে রেখে যাচ্ছি। দ্বিতীয় হুজুর আমার বলেন ওয়া ইতরাতি আহলু বাইতি, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার বংশ আমি তোমাদের কাছে রেখে গেলাম। তোমরা এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে নিতে পারো, তোমরা এই দুইটা জিনিস যদি মজবুতির সাথে ধরে নিতে পারো, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে গেলাম কখনো গোমরাহ হয়ে যাবে না, কখনো রাস্তা ভুলে যাবে না, কখনো রাস্তা হারিয়ে ফেলবে না, কখনো পথভ্রষ্ট হবে না। এমনকি কিয়ামতের সময় ওই কঠিন হাসরের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব, আমার সাথে আল্লাহর কোরআন থাকবে, সাথে আমার খানদান আহলে বাইত থাকবে। আমার আহলে বাইত
পাক পঞ্জিতান আমার বংশ যেখানে থাকবে আল্লাহর কোরআন সেখানে থাকবে, কোরআন যেখানে থাকবে আমার বংশ সেখানে থাকবে। আমার বংশ আর আল্লাহর কোরআন এই দুইটা কখনো জুদা হবে না, আলাদা হবে না। জোরে বলে, আরো জোরে, কখনো আলাদা হবে না। হুজুর কোরআনের সঙ্গে তার খানদানকে ছেড়ে গেছেন, আহলে বাইত আতহারকে ছেড়ে গেছেন, নবী পরিবারকে ছেড়ে গেছেন। কিন্তু সমাজে আমাদেরকে এটা শোনানো হয় না, অন্যটা শোনানো হয়। বলে কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস ছেড়ে গেছেন নবীজি, দুইটা জিনিস। হাকিকাতটা বলতে চায় না। ঠিক আছে, ওটাও হাদিসে পাক, হাদিস আপনি সেই হাদিস জানতে আহলে বায়াতেরই চৌকাটে হাজিরা দিতে হবে, নবী বংশের চৌকাটে হাজিরা দিতে হবে, দিতে হয়েছে সকলকেই। শুনছেন কি বলছি? হয়েছে দিতে, আর হবে। হুজুর ছেড়ে গেছেন, আলাদা হবে না। হুজুর ছেড়ে যেতে পারতেন দয়ান নবীজি, হ্যাঁ বলতে পারতেন আমি কোরআন আর আমার সাহাবা ছেড়ে গেলাম, না, নবীজি জানতেন। নবীজি এটা বলেননি, হুজুর বলেছেন দয়ান নবীজি আমি কোরআন ছেড়ে যাচ্ছি, আহলে বায়াত আমার বংশ রেখে গেলাম। না কোরআন আমার বংশের থেকে আলাদা হবে, না আমার বংশ কোরআনের থেকে আলাদা হবে। এরা কখনো একে অপরের থেকে জুদা হবে না। হায় হায় হায়, সাহাবাই কিরামগণ ওই জন্যে 100 বছর পর নবীজির পরে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পর আস্তে আস্তে সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে যাবে। তাহলে কোরআন তো একা রয়ে যাবে। যদি হুজুর ছেড়ে যেতেন কোরআন আর সাহাবা, তাহলে সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে যেতেন। যতদিন তারা বা হায়াতে থাকতেন তারপরে তো কোরআন তো একেলা হয়ে যাবে, একা হয়ে যাবে। ওই জন্য দয়ার নবী বলেন নাই যে আমি আসহাবকে ছেড়ে গেলাম, হুজুর বলেন আমি আমার খানদান আমার বংশ ছেড়ে যাচ্ছি, না কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর বংশ খতম হবে না, আল্লাহর কোরআন খতম হবে। এই দুইটা কখনো আলাদা হবে না, জুদা হবে না। কোরআন রাসূলুল্লাহর খানদান থেকে জুদা হবে না, না রাসূলুল্লাহর খানদান কোরআনের থেকে জুদা হবে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। কোচি মাইকালাকে বক্সের সাউন্ডটা একটু ছাড়তে বলেন না। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আমার দিনদার, তো ভুলেই গেছি, ইমানদার আমার মুত্তাকি মুরব্বিয়ান চাচা জানেরা, জোয়ান যুবকেরা, আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা ও সালাম জানিয়ে শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ও তার প্রিয় হাবিব আকা আলাইহিস সালাম, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি নবিয়ানা মজলিসে বসার তৌফিক ইনায়েত দান করেছেন। তারপরে আমরা কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আছেন মুসলমান, সংক্ষিপ্ত আলোচনা। আমি যেখানেই যাই আল্লাহ পাক নিয়ে যান, আমি অথম গুনাহগার, খাতাকার, নাচিজ। আল্লাহ পাক হুজুরের সাদকাতে যতটুকু বলার তৌফিক ইনায়েত দান করেন বলি। যখনই বলেছি, যেখানেই গেছি হুজুরের কথা বলেছি, আমার সাবজেক্ট ওটাই থাকে সকল সময়ের জন্য। হয় আমি হুজুরের কথা বলি, না হয় হুজুরের আহলে বাইত, হুজুরের খানদান, হুজুরের বংশধরের কথা বলি। আমি আল্লাহ পাক আমাকে লাগিয়েছেন এই ডিউটিতে, তাই আমি বলি। অনেকে বলতে পারে যে না আরো সাবজেক্ট আছে, আপনি বলতে পারেন, বলে না কেন, শুধু নবী নবী করে কেন? আমি বলি বাবা আমাকে মাফ করো, অত্যন্ত আমাকে মাফ করো, ক্ষমা করো। বাকি সাবজেক্ট আরো বলার জন্য এত আলেম ওলামা সব আছে তো মাশাআল্লাহ, সব বলবে সব। হ্যাঁ, যদি বলো ভাইজানকে শুনবো, মোহাম্মদ সাউদ সিদ্দিকী ভাইজানকে শুনবো, তাহলে তোমাকে নবী শুনতে হবে, তোমাকে।
তো যেখানেই যাই সেই হুজুরের কথা বলি। কেন বর্তমান সময় ঈমান বাঁচানো বড় দায় হয়ে গেছে আমাদের। নানা রকম ফিতনা ফাসাদ, নানা রকম ফিতনা, দেখেন সব হাবিবুল্লাহ হুজুরকে নিয়ে ফিতনা। এই ফোন বেরিয়েছে, ওরে বাপরে বাপ কি যে বাজে জিনিস, ভালো তো আবার খারাপ, খুব ভালো তো আবার খুব খারাপ, কথা বুঝে আসছে। এই বেরিয়ে নানা রকম সব বক্তা, সব এইসব কুটুক্তি, কথা বুঝে, সব হাবিবুল্লাহর শানে। আর আমাদের সম্পর্ক থাকবে তাদের সাথে যারা রাসূলুল্লাহর গোলাম, হাবিবুল্লাহর গোলাম যারা, আর হাবিবুল্লাহর শানে যারা কটূক্তি করে তাদের সাথে আমাদের চুল পরিমাণ সম্পর্ক না। তুমি কিসের মাননেওয়ালা তাহলে? তোমরা তাহলে কিসের নবী মাননেওয়ালা বলে দাবি করছো? হ্যাঁ, হাজারো নানা রকম সব বেরিয়েছে ফিতনা। খবরদার না, বেঁচে থাকবেন, ইমানের হিফাজত করবেন, দেখবেন কোন বক্তা, কোন আলেম, কোন বলনেওয়ালা, কোন খতিব, কোন ওয়াইজিন যার মধ্যে ইশকে রাসূল আছে, হুব্বে রাসূল আছে, মুহাব্বতে রাসূল আছে, রাসূলুল্লাহর কথা বেশি বেশি বলে, হাবিবুল্লাহর শান মান আজমাত মাকাম ও মারতাবার কথা বলে, আপনি তার কথা শোনেন, কোনো বাধা নাই, কোনো অসুবিধা, তাকে মানেন, কোনো মানা নাই। কিন্তু হাবিবুল্লাহর শানে গুস্তাখি বিয়াদবি করবে, নানা রকম কটূক্তি, খবরদার। সে তো ঈমান নিচ্ছে, নেওয়ার জন্যই তাদেরকে সব রাখা হয়েছে। আল্লাহ হিফাজত করেন এই বর্তমান সময়ে, ওই জন্য প্রয়োজন আল্লাহ পাক মনে করিয়েছেন। তাই জন্য যেখানেই যাই হুজুরের কথা বলি। আজকেও দু এক কথা হবে, হুজুরের কথা হবে। আর হুজুর হুজুর করি তার কারণ হুজুর বলে গেছেন, তাই জন্য হুজুর হুজুর করি। নবীজি বলে গেছেন, আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, দাদু বলে যাই, হুজুর বলেছেন, দুনিয়ার কেউ বলেনি। নবীজি না বললে আমরা বলতাম না। কিতাব আল জামিউস সাগীরের মধ্যে ইমাম সুয়ুতি হুজুর, কানজুল আমালের মধ্যে, কাশফুল খিফার মধ্যে, এরকম দিগার হাদিসে কিতাবের মধ্যে এসেছে, কথা বুঝে আসছে। নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাত। হুজুর বলছেন, তোমরা তোমাদের সামনেওয়ালা পরিবার, আহল, তোমাদের বাচ্চা, তোমাদের সন্তান, তোমরা তোমাদের পরিবার বর্গকে, সামনেওয়ালাকে তোমরা তিনটে জিনিসের শিক্ষা দাও। কয়টা জিনিস? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। তিনটে জিনিসের শিক্ষা দাও। হুজুর বলেন, আলা হুব্বি নবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি। তিন নম্বরে হুজুর ইরশাদ করলেন, ওয়া আলা কিরাআতিল কুরআন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, এই ফরমান 1400 বছর আগে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, তোমরা সামনে ওয়ালাকে, তোমরা তোমাদের আগলি নসল, সামনের বংশধর গুলোকে, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের আল সন্তানদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। হুজুর আমার প্রথম নম্বরেই বলেন, আলা হুব্বি নবিয়িকুম, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ইশক মোহাব্বত প্রেম ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলে, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বরে হুজুর আমার ইরশাদ করে নূরের জবানে মুবারক থেকে, ওয়া হুব্বি আহলে বাইতিহি, দুই নম্বর আমি রাসূলুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার বংশধরদের মুহাব্বতের শিক্ষা দাও। তিন নম্বরে হুজুর ইরশাদ করে, ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা সামনে বলাকে কোরআনের শিক্ষা দাও। জোরে বলে, হুজুর ইরশাদ করে জানিয়ে দিয়ে গেছে। হুজুর মহাব্বতকে সকল সময় নিজের মহাব্বতকে তারজিহ দিয়েছেন, বাড়িয়েছেন, বড়ত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। তো সেই হুজুরের মহাব্বতের কথা বলতে এসেছি। বর্তমান সময়ে যা অবস্থা, বা খুব কঠিন সময়, আর দুনিয়াও যা হয়েছে দেখেন, সব সব সামনেওয়ালা দুনিয়া দুনিয়া দুনিয়া, ওই হচ্ছে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, ওই হচ্ছে সামনেওয়ালা, কথা বুঝে আসে। একেবারে বেগানা, বেহুশ হয়ে গেছে, আল্লাহর থেকে বেগানা হয়েছে, আল্লাহ রসুলের থেকে বেগানা হয়ে গেছি আমরা।
এতটাই আমরা নাফরমান হয়ে গেছি, সব বাদ দিয়ে বেহুশ হয়ে দুনিয়া দুনিয়া করছি। না, খবরদার না মুসলমান, আমি সকল সময় এই যে বলছি একটু আগে, শুধু রাজনীতি করে বেরোবে, আবার শুধু ঝান্ডা ধরে বেরোবে না, খবরদার না। তোমার সকল শখ জক চাওয়া পাওয়া দ্বীনের প্রতি থাকতে হবে, আল্লাহ রাসূলের প্রতি থাকতে হবে। হ্যাঁ, আর আমি আবারও বলছি, এর মানে এটা নয় যে আপনি দুনিয়া ছেড়ে দেন, না। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন যতটুকু জরুরত। ওই জন্য আমি প্রায় বলি, মুসলমান উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় থাকে, হায় 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 দুনিয়ায় থাকে, কিন্তু এই তুচ্ছ দুনিয়াটাকে আপনার এই ভেতরে জায়গা দেবেন না। এই তুচ্ছ দুনিয়াটাকে আপনার অন্তরে জায়গা করতে দেবেন না। আপনি থাকবেন দুনিয়ায়, দুনিয়াকে আপনার মধ্যে থাকতে দিলে হবে না। যদি এই জায়গাটা পারেন ঠিক রাখতে, তাহলে আপনি কামিয়াব। আপনি ইহকাল, আপনি পরকাল উভয় জায়গায় কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবে। কিন্তু কে শোনে? কি গো, সেই দুনিয়া। ওই জন্য আল্লাহ পাক রহমত তুলে নিয়েছেন, আল্লাহ পাক বরকত তুলে নিয়েছে, আল্লাহ নিয়ামত তুলে নিয়েছে। আল্লাহর কসম, খেয়াল করে যদি দেখেন, রাতে ঘুমানোর পূর্বে বালিশে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে একটু ভেবে দেখবেন, আল্লাহর কসম আল্লাহ নিয়ামত তুলে নিয়েছেন। আর আছে কোথায়? কেন বেগানা হয়ে গেছে? সামনে আল্লাহও দেখছেন। এরা সব বেগানা হয়ে গেছে। এরা সারাদিন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, সারাদিন এই ফোনে ইউটিউব নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এরা সারাদিন নেতা মন্ত্রীর দরবারে বসে আছে। এরা সারাদিন ওই একই এদের মুখে চর্চা, রাজনীতি রাজনীতি, সারাদিন দুনিয়ার প্রেমে মত্ত হয়ে আছে। আল্লাহ বলছে তুলে নে ফেরেশতা, তুলে নে, রহমত নিয়ামত যা আছে তুলে নাও। ওই জন্য উঠে গেছে, এখন নেই। একটু পিছিয়ে যান তো, একটু পিছিয়ে যান 20 বছর, 30 বছর, হ্যাঁ 40 বছর। বিশেষ করে এখন নতুন প্রজন্ম, জিজ্ঞাসা করেন আপনার মুরব্বীদেরকে, দাদুকে, দাদিকে, নানাকে, নানিকে, একটু জিজ্ঞাসা করেন, একটু পিছিয়ে যান, তখন কি ছিল? কতটা রহমত নিয়ামত ছিল? কেন কেন? আল্লাহর কসম, তখন আমার মুরব্বীদের সকলে সম্পর্কটা ঠিক ছিল। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর সাথে ছিল সম্পর্ক, মাবুদের পরওয়ারদিগারের সাথে, মেন ব্রাঞ্চের সাথে ঠিক ছিল। কেন? ওইটা তো মেন ব্রাঞ্চ। তারপরে আল্লাহ পাক আরো ব্রাঞ্চ বানিয়েছেন, শাখ বানিয়েছেন। মেন জায়গা ওটা, বাকি শাখা আল্লাহ বানিয়েছেন। হুজুরের মহাব্বত, হুজুরের আহলে বাইত, হুজুরের খানদান বংশধরদের মহাব্বত, শুধু হুজুরের বংশধর নয়, হুজুরের আসহাব, হুজুরের সাহাবাই কিরামদের মহাব্বত, তাজিম, আউলিয়ায়ে কিরামদের মহাব্বত, এগুলো সব শাখা ব্রাঞ্চ। এই সব মহাব্বত ওই এক জায়গায় যাচ্ছে। সম্পর্ক তাদের ঠিক ছিল, ওই জন্য রহমতও ছিল। হ্যাঁ, ঘরের পরিবারের সদস্য ছিল 13 জন। কতজন গো? একটু জোরে বলেন না। পরিবারের ফ্যামিলি মেম্বার ছিল 13 জন, কামাতো একজন। খেয়ে দে মেখে উঠে শুয়ে বসে আল্লাহ চালিয়ে দিতেন, পেরেশানি ছিল। কথা বুঝুন। এখন পরিবারের সদস্য 13 জন, ফ্যামিলি মেম্বার 13 জন, কামাচ্ছে 12 জন। কজন? একজন হয়তো শুয়ে আছে, 12 জন গিয়ে বলছে চল, শুয়ে থাকবে, শুয়ে শুয়ে খাবে, চল চলো। হ্যাঁ, আমরা কামাচ্ছি, সব মরে যাচ্ছে। হ্যাঁ, তাতেও হচ্ছে না, কম পড়ে যাচ্ছে। এই কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কি ব্যাপার বলেন তো? কি হয়েছে? তুলে নিয়েছেন আল্লাহ, বরকত উঠে গেছে, নিয়ামত উঠে গেছে, আল্লাহর কসম। তখন ছিল গরিবই ছিল, হয়তো একবেলা খেতে পেত, একবেলা হয়তো খেতে পেত না, কিন্তু আল্লাহর কসম এখন আল্লাহ সবাইকে দিয়েছেন, আল্লাহ দান করেছেন সবাইকে, মাশাআল্লাহ দিয়েছেন, ভরে ভরে দিয়েছেন। সবাই বড় লোক, কম বেশি টাকাওয়ালা, কারুর কমি নাই। কথা ঠিক কি না বলেন? কমি আছে গা? কিন্তু দেখেন আত্মীয়তা উঠে গেছে, মহাব্বত ভালোবাসা উঠে গেছে। তখন গরিবই ছিল। একটু তাকবীর দেন, নারে তাকবীর, উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান,
औलाद रसूल मामाजान हुजूर किबला, औलाद रसूल मामाजान हुजूर पीर किबला, औलाद रसूल मामाजान हुजूर पीर किबला। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालात। माशाআল্লাহ। সকলে বসেন। সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু নাত শরীফ পড়বো, সবাই শুনবেন। সবাই যদি বলেন তাহলে বলেন, শুনবেন তো? শর্ত আছে একটু পড়া, শর্ত মানতে পারবেন? কি শর্ত? একটু আমার সাথে সাথে পড়তে হবে, পড়বেন তো? আসেন সবাই একটু মহাব্বতে পড়েন। নারায়ে তাকবীর। হয়ে গেল? উচ্চ আওয়াজে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুল্লাহ দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে। জোরে বলবেন না? কি গো, হুজুরের দিদারের আশায় আছি না? এমনি এমনি পেয়ে যাবেন, শুধু বললে হয়ে যাবে তো? হয়ে যাবে দিদার হুজুরের? হয়েছে? আমরা তো এতদিন দোয়া চেয়ে যাচ্ছি, দোয়ার কমি নেই আমাদের, মাশাআল্লাহ দোয়ার কমি নেই। আল্লাহ নবীর দিদার দেন, দিদার দেন, দিদার দেন। হুজুর হুজুর করেন, হুজুরের জিকির করেন। নবী পাকের দয়া নবীজি আকা আলাইহিস সালাম হুজুরের জিকির করেন, মুস্তাফা মুস্তাফা করেন। আল্লাহর কসম, চোখ বন্ধ করতে দেরি আল্লাহ হুজুরের দিদার নসিব করে দেবেন। জোরে বলে। আমি সকল সময় বলি হুজুরের জিকির করবে, নবী নবী করবে, কথা বুঝে পেরেশান হবার কিছু নেই। আমি সেই ছোটবেলা থেকে বলে আসছি রাসূলুল্লাহ জিকির করো। হ্যাঁ, এই মাস 6 আগে, আমি আগে মুতাআলা করেছিলাম, অত খেয়াল করিনি। মাস 6 আগে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি হুজুর, তিনি কিতাবে লিখছেন, কথা বুঝে একটা জায়গায় লিখছেন যে নবীর জিকির করতে হবে, নবীর ওজিফা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিদারের ব্যাপারটা আলোচনা করতে গিয়ে হুজুর বলেছেন। আমি তো দেখে আরো বড় খুশি লাগলো যে আমি বলি এই কথা, আর হুজুরও লিখেছেন ইমামুল হিন্দ। আমার বাপের কথা নয়, পীর আল্লামা সিরাজ সিদ্দিকী হুজুর কেবলার কথা নয়, আমার দাদুর কথা নয়, সুলতানুল ওয়াইজিন শেরে খোদা ছোট হুজুরের কথা নয়, রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা নয়। যিনি ইমাম হিন্দের জমিনে হাদিস শাস্ত্রে এত বড় পণ্ডিত, আল্লাহু আকবার, তিনি লিখছেন কিতাব। একটু বলে দিই সংক্ষিপ্ত। হুজুর বলছেন কেউ যদি হুজুরের দিদার পেতে চায় দয়ার নবী পাকের, সে যেন রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে বা ওযু অবস্থায় ওযু করে 1000 বার যেন রাসূলুল্লাহর জিকির করে ঘুমায়। জোরে বলবেন না? হুজুরের জিকির করে যেন ঘুমায়। আবার হুজুর লিখছেন কিভাবে জিকির করবে, জিকিরটা কিভাবে করবে। হুজুর বলছেন ডান দিকে ঘুরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুরের একটা নাম আহমদ। বলছে বাম দিকে, হুজুর বলছেন বাম দিকে ঘুরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আর কিবলা রুখ হয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে এই কলবে ধাক্কা দেবে, জর্ব লাগাবে, ধাক্কা দেবে, বলবে ইয়া রাসূলুল্লাহ বলে ধাক্কা লাগাবে। এইভাবে কেউ যদি 1000 বার রাত্রিতে হুজুরের দিদারের খ্বাইশ পিপাসা অন্তরে নিয়ে যদি হুজুরের জিকির করে ঘুমায়, সেই দিন রাত্রিতে তার খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে হাবিবুল্লাহ হুজুর আমার তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলে। এটা আমার কথা নয়, এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি হুজুরের কথা। তাই আসেন কবি বলে কত সুন্দর, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে। আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। আরে লড়বো মরবো বলবো পয়গম্বর, আরে লড়বো মরবো বলবো পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। অতএব আসেন সেই বলতে বলতে চলে এলাম মুসলমান, আল্লাহর কসম সেই হুজুরের, দেখেন আজকে আমরা হুজুর থেকে বেগানা হয়ে গেছি, দূরে সরে এসেছি, যার জন্য আমি বললাম আজকে আমাদের এই হাল। পয়সার কমি নাই, কিন্তু আল্লাহর কসম শান্তি উঠে গেছে, সুখ আছে, শান্তি উঠে গেছে, শরীর আছে, কথা বুঝে আসছে, সুস্থতা উঠে গেছে। এর কারণ শোনেন, আমি যেটা পেয়েছি ক্ষুদ্র জ্ঞানে, আমি অধম গুনাহগার তালেবে ইলম মানুষ, স্টুডেন্ট মানুষ, ছাত্র, আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি অ্যানালাইসিস করে যা পেয়েছি, আল্লাহর কসম আমরা হাবিবুল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা হুজুরকে তারজি দেই না, আমরা দুনিয়াকে গুরুত্ব দিয়েছি, হাবিবুল্লাহ থেকে দুনিয়া আমাদের কাছে বড় হয়ে গেছে মাআযাল্লাহ। ওই জন্যে আল্লাহর কসম আপনি দেখেন সারা বিশ্ব জুড়ে, শুধু আমার বাংলা নয়, সারা বিশ্ব জুড়ে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পেরেশানি হাল। এর সব থেকে বড় কারণ উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে চলে গেছে, হুজুরের সুন্নাত থেকে দূরে চলে গেছে, হুজুরের সুন্নাতের সাথে সম্পর্ক নাই, হুজুরের ইশক মহব্বত, আদাবে মুস্তাফা, তাজিমে রাসূল থেকে উম্মত দূরে সরে গেছে। অথচ যেই জিনিসটা হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন, বেশি জোর দিয়েছেন, আমার মহব্বত, আমার মহব্বত, আমার মহব্বত, ওখানেই ঈমানের সালামতি আছে। হুজুর যেটা বলে গেছেন আমাদের কাছে, আমরা তার বিপরীত শোনে কে? হুজুর বলে গেছেন আমার মহব্বতের মধ্যে ঈমানের সালামতি আছে। কার পেছনে দৌড়াও? কেন, কিসের জন্য দুনিয়ার পিছনে দৌড়াও? কিসের জন্য নেতা মন্ত্রীর গোলামতি হবে? কিসের জন্য এমএলএ এমপির গোলামতি হবে? কিসের জন্য দুনিয়ার পেছনে দৌড়াবে? ওই কোথায় অভিনেতা, কোথায় অ্যাক্টর, কোথায় কে ফুটবলার, ক্রিকেটার, আল্লাহর কসম তারা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। আরে গোলামতি যদি করার দরকার হয় তো আল্লাহর কসম আমেনার লাল মদিনার দুলালের গোলামতি করো, আল্লাহর কসম আল্লাহ তাকদীর পরিবর্তন করে দেবেন আমাদের, আল্লাহ সমাজ পরিবর্তন করে দেবেন, সব বেড়া আল্লাহ পার করে দেবেন আমাদের, যদি মুস্তাফার গোলামতি করতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। না, সেই দুনিয়ার গোলামতি, সেই দুনিয়া। খবরদার না মুসলমান, এখনো সময় আছে, পরিবর্তন হন। যুবক সমাজ আল্লাহর কসম রুখটা আবার ঘুরিয়ে নেন,
আল্লাহর দরবারে হুজুরের দরবারে সে তওবা করে ক্ষমা চেয়ে মাফি চেয়ে রুখটা আবার মদিনা শরীফের সবুজ গুম্বাদ মুবারকের দিকে করে নেন, তো আল্লাহর কসম আল্লাহ সমাজ পরিবর্তন করবে। হুজুর থেকে দূরে, হুজুর তার যে জোর দিয়েছেন নিজের উপরে। হুজুর বলেছেন ইমানের হিফাজত মদিনায়। হুজুর বলেন না মক্কা শরীফে ইমানের হিফাজত হবে। হুজুর ওই সওদাগারি বানান নাই আমাদেরকে। কেন? মক্কা শরীফের সওয়াব যা করবেন সব সওয়াব বেশি, নামাজ রোজা। মদিনা শরীফে কম আধা। হ্যাঁ, কিন্তু সওদাগার হুজুরের মক্কা শরীফের বানান নাই, আমাদেরকে সওদাগার হুজুর মদিনা শরীফে বানিয়েছেন। হুজুর বলেছেন মৃত্যু যদি চাও তো মদিনায় মৃত্যু চাও। হুজুর বলেন না মক্কায় মৃত্যু হলে এই হবে ওই হবে। হুজুর বলেছেন মদিনা ছাড়বে না। সারা পৃথিবীতে ফিতনার সময়, দাজ্জালের আগমনের সময়, হ্যাঁ, ঈমান সারা দুনিয়া থেকে, ঈমান নিজেই হেফাজত হওয়ার জন্য জায়গা খুঁজবে। ঈমান ঈমান, আমরা তো ঈমানদার, আমরা ঈমানদার দাবি করছি, কিন্তু ঈমান নিজে পানাহ নেওয়ার জন্য মদিনার দিকে ছুটবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন মদিনায় এসে ঈমান জমা হবে, মক্কায় বলেন না। হুজুর বলেছেন সারা পৃথিবীর ঈমান মদিনা শরীফে এসে আশ্রয় নেবে। ঠিক যেভাবে সাপ তার গর্তে প্রবেশ করে সারা দিন ঘুরে ঘাড়ে এসে গর্তে প্রবেশ করে, নানা রকম ফিতনা ফাসাদের হাতের থেকে বাঁচতে গর্তই ঢুকে যায় সে, ঠিক তদ্রূপ ঈমান সারা দুনিয়া থেকে ঘুরে আমার মদিনায় আসবে। হুজুর মক্কায় বলেন না। হুজুর গুরুত্ব দিয়েছেন নিজেকে। কি আছে মদিনা শরীফে আমাকে বলেন তো। হযরতে ওমর ফারুক হুজুর দোয়া চাইছেন, আল্লাহ মৃত্যু দাও তো আমার মদিনায় মৃত্যু দাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামগণ মৃত্যু চেয়েছেন, মদিনা শরীফে মৃত্যু চেয়েছেন। যেহেতু হুজুরের ফরমান, হুজুর বলেছেন আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে মদিনাওয়ালার উপর। মদিনাওয়ালা আমার পড়োশী, আমার পরিবার, আমার পাড়া প্রতিবেশী মদিনাওয়ালা, এখানের প্রতি আমার একটা দয়া আছে। খবরদার তোমরা মদিনা ছাড়বে না। হাদিস পাকের কিতাবে এসেছে, সিয়াসিত্তা হাদিসের কিতাব খুলে দেখেন। হুজুর বলেছেন সামনে যত দিন আসবে আমার আসহাব সাহাবা, তারপরেও আস্তে আস্তে করে ইসলাম বাড়বে। শাম ফাতা হবে, ইয়ামেন ফাতা হবে, সব ফাতা হবে, ইরাক ফাতা হবে, বসরা ফাতা হবে। হ্যাঁ, হুজুর বলছেন তোমরা বিজনেসের জন্য, সহুলাতের জন্য, গরিবি থেকে বাঁচতে, আরাম আয়েশের জিন্দেগি খুঁজতে তোমরা যেন মদিনা ছেড়ে তোমরা ইয়ামেনে যাবে না, ইরাকে যাবে না, শাম যাবে না, মদিনা ছাড়বে না। তোমরা যতই মদিনায় পেরেশানি হোক, আমার মদিনা শরীফে আমার শহরে যদি ক্ষুধাও থাকে, একবেলা খেতে পাও না পাও, তবু মদিনা ছাড়বে। কেন বলেছেন হুজুর? কেন বলেছেন হুজুর? মক্কার কথা বললেন, মক্কা শরীফের কথা বললেন। হ্যাঁ, কেন? সেখান থেকেও তো সব যাবে, সেখান থেকেও তো অনেকে যেতে পারে, গেছে, যাবে। হুজুর বলেন নাই, হুজুর বলেছেন মদিনা ছাড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ঈমানের হিফাজত আমার মদিনাতে আছে। সব তো মক্কায়, মদিনায় কি আছে? কিসের জন্য এত গুরুত্ব মদিনা শরীফে? কিসের জন্য এত ফজিলত? কিসের জন্য আল্লাহ মদিনা এত মাকাম ও মারতাবা বানিয়েছেন? কি আছে? না হাজির আসওয়াদ আছে, না কাবা আছে, না সাফা মারওয়া আছে, না মিনা, না মুজদালিফা। আল্লাহর কসম সব মক্কায়। হাজির আসওয়াদ মক্কায়, কাবা মক্কায়, কিবলা মক্কায়, বাইতুল্লাহ মক্কায়, সাফা মারওয়া মক্কায়, সব মক্কায়। মদিনায় কি আছে? আল্লাহর কসম সির্ফ জাতে মুস্তাফা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জানে, হুজুর নবুয়াতের নিগাহ দিয়ে, নিগাহ কালাম দিয়ে হুজুর দেখছেন আমায় মদিনায় থাকবো, আমি সবুজ গুম্বাদের নিচেই আমি থাকবো, এখানে আমার সাথে থাকবে, মদিনা ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের হিফাজত মদিনাতে আছে। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি রুখটা আবার ঘুরিয়ে এলেন মদিনা শরীফের দিকে। আমি যেখানেই যাই আমি বলি না আমার দামান ধরো, আমি বলি না আমাকে ধরো, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমার পেছনে দৌড়াও না। আল্লাহর কসম হাবিবুল্লাহকে ধরে নাও, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে তোমাদের। হুজুরকে চিনতে শেখো, হুজুরকে ধরে। হ্যাঁ, আবার বেশি হুজুরের কথা বললে আবার টেরিয়ে টেরিয়ে দেখো কথা। এর কিছু আছে আবার রং নাম্বার, এদের নাম রেখেছি আমি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে। আমার দাদুজান হুজুর নাম রেখেছিলেন এদের ফাটা কপালে মৌলবী।
আমি নাম রেখেছি রং নাম্বার। কিছু আছে আবার সহ্য হয় না, হুজুরের কথা বললে সহ্য হয় না। এদের কাছে সব তারিফ করবে দুনিয়ার রাজি শুনতে, এরা মুস্তাফা শুনতে রাজি নয়। আছে কিছু কথা বুঝে আসে, আল্লাহ হেফাজত করেন। আবার তানা মারবে, নবীর মহব্বত দেখাচ্ছে। কিছু আছে গো, শুনছে? আমি নিজে দেখি, আমার সামনেও হয়েছে। চেষ্টা করবে, মানে কি বলে, টানা দেবে, খোঁটা দেবে, নবীর মহব্বত দাঁড়িয়ে মতো আছে গো, এরকম করে, টানা দেয়। কে অধিকার দিল তোমাকে টানা মারা? সে হুজুরের নিসবতে যদি বলে আমি হুজুরকে মহব্বত করি, তোমাকে কে বলেছে খোঁটা দিতে? তো কি হয়েছে? যদি সে গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, তো তাকে তাড়া দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কেন সে দাবি করছে আমি হুজুরকে চাহনে ওয়ালা। হ্যাঁ, আবার অপব্যাখ্যা নয়, ভুল ব্যাখ্যা করবেন না। আবার হুজুরকে ভালোবেসে বলে দাবি করে তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে, হারামকে হালাল মনে করবে, তো ঈমান থাকবে না। কি গো কথা বলেন? এই ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করলে হবে না বাবা। হ্যাঁ কথা বল, হ্যাঁ ভুলে হয়ে যায় যেটা, সেটা বলছি। আমরা গুনাহগার, ভুলে গুনাহ হবে আমাদের দ্বারা, কথা বুঝে। ভুলে যদি হয় সেটা আলাদা জিনিস। আপনি বলেন, তাকে একটা বলার সিস্টেম আছে। কে তালা মারতে বলেছে আপনাকে? সে হুজুরকে ভালোবাসে, গুনাহগার সেহি। আর শোনেন, আমল আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এর গ্যারান্টি দিতে পারবে না কেউ। না দিতে পেরেছে আগে, না কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম, ইশকে মুস্তাফা, ইশকে রাসূল, মহব্বতে রাসূল, তাজিমে রাসূল, আদাবে মুস্তাফা আপনাকে আল্লাহর কসম জান্নাত পর্যন্ত একদিন না একদিন পৌঁছে দেবে, এর গ্যারান্টি আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর গ্যারান্টি দেওয়া যেতে পারে, এর গ্যারান্টি দেওয়া যাবে। তোমাকে টানা মারতে কে বলেছে? খোঁটা মারতে? নবী ভালোবাসে, নবী ভালোবাসে, কে বলতে বলেছে তোমাকে এইভাবে? খবরদার, এসব ফিতনা বাপ। যে যাই বলে বলুক, হুজুরের সাথে সম্পর্ক করে, হুজুর হুজুর করে। আপনার চলাফেরা হাঁটা চলা যেন মুস্তাফার জন্য হয়ে যায়, আপনার খাওয়া দাওয়া রাসূলুল্লাহর জন্য হবে, আপনার ওঠা বসা হাঁটা সব দুনিয়াতে বেঁচে থাকাটা মুস্তাফার জন্য হবে। দুনিয়া থেকে যখন মরে যাবেন, মরাটাও রাসূলুল্লাহর জন্য হবে। তো আল্লাহর কসম কামিয়াব হয়ে যাবে, পরীক্ষায় পাস হয়ে যাবেন, উত্তীর্ণ হয়ে যাবে, ফার্স্ট ডিভিশনে একেবারে। জীবন দেবে বলে প্রস্তুত দুনিয়ার জন্য। আরে রাজনীতির জন্য জীবন দেবে, কত দিচ্ছে দেবে, কত প্রস্তুত আছে। কোনো গ্যারান্টি নেই জান্নাতে যাবে, বরং ওরাও জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, জীবন বড় মূল্যবান জিনিস, যার জন্য নয়। আল্লাহর কসম, জীবন শুধুমাত্র আমরা মুস্তাফার জন্য দিতে রাজি আছি। আমিনার লাল মদিনাওয়ালা নবীর জন্য আমরা শুধুমাত্র জীবন দিতে রাজি আছি, আর অন্য কারোর জন্য নয়। এই কথা ঠিক না বেঠিক? আমি আবারও বলছি, আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, গ্যারান্টি নেই। ইশকে রাসূল, নবী প্রেম, অতিরিক্ত ভালোবাসা হুজুরে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আপনি গুনাহগার সেহি, আপনি গুনাহগার সেহি। যদিও জাহান্নামে দেয় আল্লাহ, যেহেতু পাপের কারণে শাস্তি ভোগ করতে হবে। যদিও জাহান্নামে যান, একদিন না একদিন রাসূলুল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে। আর তোমার কাছে সব আছে, তোমার কাছে আমল আছে, নেক আমল সব আছে। মুস্তাফা ছিল না দুনিয়ার জমিনে, সব ছিল। আল্লাহ তোমার ওই সব নিয়ে, আমল ছিল, আমলের পাহাড় ছিল, পাহাড়। এই আমলের বোঝা মাথায় করে নিয়ে আল্লাহ তোমাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। আর ওই যে জাহান্নামে যাবে, একেবারে পার্সেল হয়ে যাবে, আর বেরোনোর সুযোগ থাকবে না।